আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে বানাবো পাস্তা রাইস। চিকন সেমাই পাস্তা দিয়ে আজকে রাইসটা বানিয়েছি, তাই আজকের রেসিপিটা হলো পাস্তা রাইস। চলুন শুরু করা যাক। আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটাকে প্রথমে একটু গলিয়ে নিব। তারপরে দিয়ে দিলাম 1 কাপ পাস্তা। দেখুন চিকন সেমাই পাস্তা এটা আর কি। পাস্তাটাকে ভালোভাবে ঘিতে ভেজে নিয়ে লাল করে নিব। লাল না করলে চাউলের সাথে পরে গলে যাবে। লাল হয়ে গেছে দেখুন। এবার আমি দিয়ে দিলাম 1 কেজি বাসমতি রাইস। আমি 1 ঘন্টা আগে ধুয়ে পানিতে 1 ঘন্টা ভিজিয়ে রাখছি। ভিজিয়ে রাখলে চাউলটা বানানোর পরে লম্বা হয়, ভালো ফুলে। ভালোভাবে এবার একটু কড়া করে ভেজে নিব। ঘিয়ের সাথে পাস্তা আর রাইস একত্রে ভেজে নিলাম কড়া করে। তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতন গরম পানি। তারপরে দিলাম 1 টেবিল চামচ লবণ। একটু লাগা দিয়ে আমি ঢাকনা দিয়ে রাখবো উত্তরণ পর্যন্ত। উতরে গেছে। এবার একটু নিচে যাতে লেগে না, একটু হালকা লাগা দিয়ে আবার ঢাকনা দিয়ে রাখবো। পানিটা কিছুটা কমলে তারপরে আমি পানি কমে গেছে, তারপর আমি দিয়ে দিব গোলাপ জল। দিলাম 2 টেবিল চামচ গোলাপ জল। এবার একটু লাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে 5 মিনিট মতো রাখবো। চলে আসলাম 5 মিনিট পর। পানি শুকিয়ে গেছে দেখুন, নিচে থেকে একটু উল্টে দিলাম। রাইসটা প্রায় হয়ে গেছে। তারপর আমি আরো 5 মিনিট রাখবো। এবার আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। উপরে 1 টেবিল চামচ ঘি ছিটা দিয়ে দিবেন। তারপর আবার ঢাকনা দিয়ে একটা লো হিটে 5 মিনিট রাখলাম। 5 মিনিট পর চলে আসলাম। পাস্তা রাইস হয়ে গেছে। পাস্তা রাইসটা আমার রেডি। প্রিয় দর্শক, আপনারা এমনিভাবে পাস্তা রাইসটা বানিয়ে নেবেন। আশা করি আমার রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি পছন্দ হয় তাহলে একটা লাইক আর কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন প্লিজ। দেখুন হয়ে গেছে পাস্তা রাইস। আশা করি আপনারা এমনিভাবে সহজে পাস্তা রাইস বানিয়ে নিতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।